আবারও শুরু হয়ে গেল টানাটানি। মানে অপবিশ্বাসের অবস্থা দেখে মনে হচ্ছে কে কার আগে কাকে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। তো বুবলি জানাইছে, সাথে সাথে হচ্ছে সেও তাড়াতাড়ি জানাই দিচ্ছে। আবার বুবলি লাভ ইমো দিয়ে হচ্ছে শেয়ার করছে, অপবিশ্বাসও সেম কাজ করছে তার ওয়াল থেকে। মানে পুরাই যে মানে কে কাকে কপি করে এটা বোঝার আর বাকি নাই। তো জীবনে দেখলাম না গত মানে এই কয় বছরে হচ্ছে বুবলি বুবলি তো প্রায় প্রত্যেক বছরই হচ্ছে শাকিব খানকে উইশ করছে। অপু বিশ্বাসকে দেখলাম না, সে দেখতেছি এই বছর একদম নিজের ওয়াল থেকেই হচ্ছে উইশ করছে। তো আপু, আপনি আপনার পুরান অনেক 1 যুগ 2 যুগ আগের ছবি একটা দিয়ে তারপর উইশ করছেন। আপনার রিসেন্ট ছবি নাই? আপনার সাথে তো শাকিব খানের সম্পর্ক খুবই ভালো। আপনারা তো একজন আরেকজনের বাসায় যাওয়া আসা করেন। আপনার শাশুড়ি এখন আপনাকে বিভিন্ন সময় ফোন টোন দেয়। ইলিশ মাছ রান্না করলেই নাকি আপনার কাছে ফোন আসে, বৌমা আজকে ইলিশ মাছ রান্না করছি, তুমি কিভাবে খাবা, এসে নিয়ে যাও বা কাউকে পাঠাও। তো একটু আপনাদের রিসেন্ট কোনো ছবি নাই? আপনার না ফোনে নাকি অনেক ছবি আছে, কিন্তু সেগুলো আপনি দেখাতে চাচ্ছেন না। তো ওরকম একটা ছবি আপলোড করতেন, আমরা একটু দেখতাম, দেখে ভালো লাগতো। তো এখন তো শাকিব খান আপনার হাজব্যান্ড নাই, সে তো বুবলির সাথে তার বিয়ে হয়ে গেছে। ডিভোর্সের ব্যাপারটা এখনও অফিসিয়ালি ওইভাবে আসে নাই, যেহেতু বুবলি এখনও নিজের মুখ থেকে স্বীকার করে নাই। এখন আমি জানি না এটা আসলে কি মানে হয়েছে, কিন্তু তারপরে এখন তো সে অফিসিয়ালি আরেকজনের হাজব্যান্ড। এখন আপনি তারে হচ্ছে উইশ টুইশ করতেছেন, আবার বলতেছেন মাই শাহরুখ খান। তো আপনি কি কি ইন্টারভিউ দিছিলেন 2017 থেকে 2021 পর্যন্ত শাকিব খান এবং তার পরিবারকে নিয়ে, সেগুলো কিন্তু আমাদের সবার খুব মনে আছে। কিন্তু এরপরে যখন দেখলাম মানে আসলে খুবই চালাক আপনি, এত মিচকা বুদ্ধি কিভাবে রাখেন, এই বুদ্ধি কিন্তু ভাই আমাদের নাই। মানে বগুড়ার মানে যত যাই বলেন গ্রামের মেয়েগুলো কিন্তু আসলে খুবই চালাক চতুর হয়। হ্যাঁ, ওদের মাথায় অনেক মিচকা বুদ্ধি থাকে, এগুলো আবার শহরের মেয়েদের মধ্যে থাকে না। শহরের মেয়েরা হয়তো একটু খোলামেলা চলাফেরা করে, স্বাধীন চেতা, কিন্তু ওরা কিন্তু কম্পারেটিভলি সহজ সরল হয়। কিন্তু এই যে মিচকা বুদ্ধি, মানে কিভাবে শাকিব খানকে গ্রিপে রাখা এবং কে কার আগে দিবে এরকম একটা ব্যাপার। তো বুবলি তো বুবলির মতো করেই দিছে, সে তো তার নিজের পার্সোনাল ওয়াল থেকেও দেয় না কিছু, না সে তার প্রোডাকশন হাউস থেকে যে শুধু শাকিব খানকে উইশ করা হয়েছে তা না, অনেকে বলতেছে এটা তো শাকিব খানকে উইশ করা হয়েছে বিজনেস পারপাসে। দেখেন ওই প্রোডাকশন হাউস থেকে কিন্তু রায়হান রাফিকেও জন্মদিনের উইশ করা হয়েছে, যেহেতু প্রোডাকশন হাউসটাই একেবারে নতুন। তো সেখান থেকে বাংলাদেশের একজন সুপারস্টারকে তার প্রোডাকশন হাউস থেকে উইশ করা হয়েছে। তো মাঝে মাঝে তো বীরের ছবি হচ্ছে বীরের পেজে আপলোড করে, সেখান থেকে আবার বুবলি শেয়ার করে। তো এটা আসলে বুঝাইছে যে যে মানুষটা মানে অ্যাজ এ সুপারস্টার হিসেবে সে হচ্ছে বার্থডে উইশ করছে, এখানে নিজের হাজব্যান্ড জামাই এরকম কিছু সে তো মিন করে উইশ করে নাই। কারণ যেহেতু শাকিব খান বেশ কয়েকবার বুবলিকে ইনসাল্ট করছে প্রকাশ্যে, সেই হিসেবে বুবলি দূরত্ব বজায় রেখে জাস্ট আত্মসম্মান মানে বিসর্জন যতটুকু দিলে মানে চোখে না লাগে অতটুকু দিয়ে সে হচ্ছে উইশ করছে, এবং যেটা দেখতে সুন্দর। আসলে এটা হচ্ছে শিক্ষা আর অশিক্ষার একটা তফাৎ। তো যাই হোক, আমরা অন্তত আড়ালে দেখা যায় আমাদের জামাই বউর মধ্যে ঝগড়া লাগলে অনেক আমরা আড়ালে রাগারাগি করি, বা হয়তো দেখা গেছে আমি হয়তো আমার জামাইয়ের বোনকে হয়তো ফোন দিয়া বা মেসেজ দিয়ে অনেক কথা আমার জামাইকে নিয়ে বলি। কিন্তু এই এখন প্রকাশ্যে আপনি আপনার জামাইকে নিয়ে মিডিয়াতে এসে এমন আজে বাজে কথা বলে, এখন আবার সেই জামাইকে এরকম মানে কিভাবে পারেন? ও ফাল্লা, মানে একটু কি আনইজিও লাগে না? হায় রে আল্লাহ। যাই হোক, এনিওয়ে ভালো থাকেন। শাকিব খানের জন্মদিন আজকে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবচেয়ে মজার ব্যাপার হলো শাকিব খান আর আমার জন্মদিন একই তারিখে, আজকে আমারও জন্মদিন, আমার জন্য সবাই দোয়া করবেন।